Hello everyone, welcome to my video. I am Rajdeep and you are watching Deep in Russia. So আজকে একটা বিশাল কন্ট্রোভার্সিয়াল টপিক, স্পেশালি যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তাদের জন্য, যেমন কি যারা এমবিবিএস অ্যাব্রডের জন্য চিন্তাভাবনা করছে বা অ্যাডমিশন নিচ্ছে বা নেবে এরকম কোনো প্ল্যানিংয়ে আছে, তো তাদের জন্য স্পেশালি। তো এমবিবিএস অ্যাব্রড বলতে অনেকগুলো কান্ট্রিজ বোঝায়, যেমন কি ফার্স্টলি রাশিয়া, নেপাল, বাংলাদেশ আরও অনেক কান্ট্রিজ, যেমন কি জর্জিয়া, আরও অনেক অনেক কান্ট্রিজ আছে। ইউএস ইউকে তো আলাদাই। তো ইউএস ইউকে ছাড়া বাকি যে সমস্ত কান্ট্রিজ যেগুলো আছে সেগুলোর মধ্যে ফোকাস করবো, অ্যান্ড মেনলি ফোকাস করবো আজকে বাংলাদেশ অ্যান্ড রাশিয়া, অ্যান্ড এদের দুজনের মধ্যে মেন কম্প্যারিজন যেটা হবে সেটা সেই বিষয়ে কথা বলবো। তো উইদাউট এনি ডিলে লেটস স্টার্ট দ্য ভিডিও। তো ফার্স্টলি বলে দিই যে বাংলাদেশে যারা চিন্তাভাবনা করছে, ইউজুয়ালি যে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে থাকে তারা ইউজুয়ালি বাংলাদেশটাকে বেশি প্রেফার করে, বাট আমি রাশিয়া কেন প্রেফার করেছি? ফার্স্টলি বাংলাদেশে যেটা হয় কি, লাইসেন্স পাওয়া যেত না, বাট আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টে বা এনএমসি রুলসের অ্যাকর্ডিংলি লাইসেন্স ইজ ইম্পর্টেন্ট। তো বাংলাদেশে লাইসেন্স পাওয়া যাচ্ছিল না সেই সময়, তো আমি সেই জন্যে বাংলাদেশটাকে অ্যাভয়েড করেছিলাম, তো রাশিয়া চুজ করি। অ্যান্ড মেনলি আরও অনেকগুলো পয়েন্টস, যেমন কি বাংলাদেশের ফি স্ট্রাকচারটা বেশি, অ্যান্ড বাংলাদেশের হয়তো এশিয়ান পেশেন্টসদের সাথে ইন্টারাকশনস হয় বেশি, বাট অ্যাকর্ডিং টু ক্যারিকুলাম, অ্যাকাডেমিক ক্যারিকুলাম বা সাবজেক্ট সেমই হয়, ইউজুয়ালি সাবজেক্টসে কোনো ডিফারেন্স নেই, বাট অ্যাকাডেমিক্যালি আমার মনে হয় কি রাশিয়া ইজ মাচ বেটার। কারণ এখানে যেরকমভাবে প্র্যাকটিক্যাল ক্লাসেস যেরকমভাবে হয়, বা আমি পুরো ওয়েস্ট বেঙ্গল যারা স্টুডেন্ট তাদের জন্য মেনলি ভিডিওটা ফোকাস করে বানাচ্ছি, কি তারা মেনলি বাংলাদেশটাকেই প্রেফার করে। বাট অনেকে জিজ্ঞেস করছিল যে তুমি বাংলাদেশ কেন প্রেফার করোনি, কেন রাশিয়া প্রেফার করেছো, তো তাদের জন্য এই ভিডিওটা মেনলি। তো আমার মনে হয় কি বাংলাদেশের থেকে রাশিয়ার এডুকেশন কোয়ালিটি আরও ফার বেটার। অ্যান্ড যদি ফিজের কথা বলা হয়, তো বাংলাদেশের ফিজ কম্পারেটিভলি মাচ হায়ার দ্যান রাশিয়া। বাংলাদেশের ফিজ মিনিমাম স্টার্টিং যেটা হয় সেটা অ্যাপ্রক্স 35-40 lakhs মিনিমাম। তো বাট রাশিয়াতে 20 lakhs-এর মধ্যে, 22 lakhs-এর মধ্যে তাদের পড়াশোনা কমপ্লিট হয়ে যায়। তো বাংলাদেশ ফার্স্টলি আমার এই একটা রিজন ছিল কি ফিজ ওখানে অনেকটা বেশি। সেকেন্ড রিজন কি ওখানে লাইসেন্স পাওয়া যাচ্ছিল না। থার্ড রিজন কি অ্যাবাউট সাবজেক্টস অ্যান্ড অ্যাবাউট অ্যাকাডেমিক্স। তো ওই জন্যেই মেনলি আমি রাশিয়াটাকে ফোকাস করেছি। অ্যান্ড যারা প্ল্যানিং করছে যে বাংলাদেশের জন্যে বা কিছু, তাদেরকে বলে দিই যদি তারা ড্রপ নিয়ে থাকে, ইউজুয়ালি যারা এমবিবিএস অ্যাব্রডে আসে তারা মিনিমাম একটা ড্রপ নিয়ে থাকে ইউজুয়ালি, আর যারা ড্রপ নিয়ে নিচ্ছে 1 বছরের থেকে বেশি, তারা বাংলাদেশের জন্য অ্যালাউ নয়, তারা অ্যাপ্লাই করতে পারবে না বাংলাদেশের জন্য। অ্যান্ড যদি বা অ্যাপ্লাই করে তাদের লাইসেন্স ভ্যালিড হবে না, কারণ অ্যাকর্ডিং টু বাংলাদেশ 12-এর পরে মিনিমাম 1 year গ্যাপ, ম্যাক্সিমাম 1 year গ্যাপ। ইউজুয়ালি ওরা কন্টিনিউয়াস রাখতে চায় জিনিসটাকে, বাট কন্টিনিউয়াস না হলেও ম্যাক্সিমাম 1 year গ্যাপ। ওর থেকে বেশি যদি গ্যাপ কাউর থাকে 12-এর পরে, তো বাংলাদেশ তাদেরকে অ্যাকসেপ্ট করে না। অনেক কনসালটেন্সিসরা বলে কি না অ্যাডমিশন হয়ে যাবে বা কিছু, বাট লাস্ট অ্যাট দ্য এন্ডে গিয়ে পরে যখন লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করা হবে বা নেক্সট বা এফএমজির জন্য অ্যাপ্লাই করা হবে, সেই সময় কলেজ ভেরিফিকেশনের সময় বা অ্যাম্বাসিস থেকে যখন ভেরিফিকেশন করা হবে, তখন সেই সময় গিয়ে প্রবলেম হবে। তো এটা মেন রিজন ছিল কি বাংলাদেশ কেন আমি প্রেফার করিনি, আমি কেন বাংলাদেশটাকে অ্যাভয়েড করে রাশিয়া চুজ করি। অ্যান্ড রাশিয়া অবভিয়াসলি, রাশিয়ার বিউটি, রাশিয়ার যে সৌন্দর্য, সেটা ইজ কোনোভাবে কোনো কম্প্যারিজন নেই তার সাথে কোনো আলাদা অন্য কোনো কান্ট্রিজের ব্যাপারে। আর মেনলি আরও কিছু পয়েন্টস আছে যেটা ভ্যালিড পয়েন্ট, যেমন কি সেফটি। অ্যান্ড রাশিয়া বেশি সেফ বাংলাদেশের থেকে। বাংলাদেশে যতটা সেফটি পাওয়া যায় বা বাংলাদেশ যতটা সেফ, তার থেকে রাশিয়া অনেকটাই বেশি সেফ। অ্যান্ড আমি এখানে বাংলাদেশের কোনো ডিসক্লেমার বা এরকম কিছু টাইপের দিচ্ছি না কি বাংলাদেশ বাজে, বাংলাদেশ না যেও না, বা বাংলাদেশে করো না, শুধু রাশিয়াতে আসো। বাট আমি আমার সাইডের পয়েন্টসগুলো জাস্ট বোঝাচ্ছি, আমি যেটা ভেবেছিলাম সেই সময় সেই জিনিসগুলো বোঝাচ্ছি। তো
আমি কয়েকটা ভিডিওস দেখেছিলাম, সত্যি বলতে কয়েকটা ভিডিওস দেখেছিলাম কি বাংলাদেশের ব্যাপারে কিরম কি ইউনিভার্সিটিস আছে, কারণ আমিও অ্যাট দ্য এন্ড ওয়েস্ট বেঙ্গল থেকে, তো আমারও প্রেফারেবল ফার্স্ট বাংলাদেশই হয়, কারণ বাংলাদেশ থেকে খুবই কাছাকাছি আমাদের ওয়েস্ট বেঙ্গল, অ্যান্ড ইজিলি বাই ট্রেন বাই ফ্লাইট ইজিলি যাওয়া আসা করা যায়। হয়তো বাংলাদেশ সাথে যদি যেতাম তাহলে হয়তো 6 মাস হয়তো একবার বাড়িও আসতে পারতাম, বাট যেটা সাথে পসিবল নয় এতটা দূরে। তো তাও আমি বাংলাদেশ থেকে কেন চুজ করিনি সেই রেসপেক্টিভলি আমি কথাগুলো বলছি। তো ভিডিওসে ইউনিভার্সিটিসগুলো দেখেছিলাম, বাট আমার ঠিক পছন্দ হয়নি ইউনিভার্সিটিগুলো, সত্যি কথা বলতে। কারণ ইউনিভার্সিটিগুলো একটা একটা টোটাল একটা যেরকম হসপিটাল টাইপের হয়, ছোটো একটা যেমন ক্লিনিক্স টাইপের, সেরকম একটা লম্বা একটা হসপিটাল টাইপের, ওর মধ্যে ভেতরে সব ডিপার্টমেন্টস। আমি এবার পুরো ভেতরে জানি না কী আছে না আছে, বাট আমার সেই সময় সেই ইউনিভার্সিটিটা দেখে ভালো লাগেনি। অ্যান্ড সেই জিনিসগুলো রাশিয়া যেটা আছে, রাশিয়াতে যেরকমভাবে অর্গানাইজড ওয়ে, সেই অর্গানাইজড ছিল না বাংলাদেশ। তো সেটাই। আর যদি কেউ জিজ্ঞেস করে যে ঠিক আছে বাংলাদেশ নয় ভালো না, বাট নেপালে যেতে পারত, তো নেপাল আমি বলে দিই, নেপালে যদি কোনো সিট বা কোনো এমবিবিএস করতে হয় তাহলে যা লিভিং কস্ট, যা এডুকেশনাল কস্ট, দ্য কলেজ ফিস ইজ কম্পারেটিভলি টু প্রাইভেট কলেজেস ইন ইন্ডিয়া। তো তার থেকে ভালো আমি ইন্ডিয়াতে প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিয়ে নিতাম। তো সেই জন্যে নেপাল ফার্স্টলি চুজ করিনি একদমই। নেপালের থেকে একদমই নেপালকে কোনো দেখিনি বা চয়েসে রাখিনি। চয়েসে রেখেছিলাম বাংলাদেশ অ্যান্ড রাশিয়া। আমার মনে হয়েছে রাশিয়া ইজ মাচ বেটার দেন বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশে হয়তো অনেকে পড়াশোনা করছে, তারা হয়তো ভালো ইউনিভার্সিটিতে পড়ছে, বাট আমার নিজের থেকেই সেরকমভাবে ভাল লাগেনি, বা সেরকম স্ট্রাকচার বা ইউনিভার্সিটির স্ট্রাকচার বা কলেজে সেরকম প্রোগ্রাম সেগুলো খুব একটা পছন্দ হয়নি। সেই জন্যই আমি বাংলাদেশটাকে চুজ করিনি অ্যান্ড অ্যাট লাস্ট রাশিয়াতে এসেছি। অ্যান্ড রাশিয়াতেও অনেক ইউনিভার্সিটিস আছে, তো তার মধ্যে কেন আমি সামারাকে চুজ করেছি সেই বিষয়ে নেক্সট ভিডিওতে বলবো। অ্যান্ড ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ লাইক ইট। আজকে এখানেই এন্ড করছি। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু ওয়াচ দিস টাইপ অফ ভিডিওস প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। দীপিন রাশিয়া সাইনিং অফ।